श्रीमद्भगवद्गीता गीता चतुर्दश अध्याय गुणत्रय विभाग युग श्लोक संख्या प्रथम। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। শ্রী ভগবানুবাচ পরং ভুব প্রবক্ষ্যামি জ্ঞানানং জ্ঞানমুত্তমম যজ্ঞাতমুনায় সর্বে পরং সিদ্ধিমিতো গতা। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন। এখানে ভগবান স্বয়ং অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরো জ্ঞান উপদেশ দান করতে চেয়েছেন। দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হন। ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরও বিশ্লেষণ করা হয়েছে যে জড়া প্রকৃতির গুণের সাথে সঙ্গ করার ফলে জীবাত্মা জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এখন এই অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন প্রকৃতির সেই গুণগুলি কি, সেগুলি কিভাবে ক্রিয়া করে এবং কিভাবে জীবকে মায়ার বন্ধনে আবদ্ধ করে, কিভাবে জীব প্রকৃতির ত্রিগুণ শক্তির মায়া থেকে উদ্ধার হয়ে মুক্ত হতে পারে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ে প্রদত্ত জ্ঞান থেকে অধিক শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিৎ জগতে প্রবেশ করেছেন। ভগবান এখন সেই জ্ঞানকেই আরো ভালোভাবে ব্যাখ্যা করে শোনাতে চাইছেন। অন্যান্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এ পর্যন্ত ব্যাখ্যা করেছেন, তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণে শ্রেয় এবং এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছেন। যেমন একজন মায়ের তার ছোট্ট শিশুটিকে ভোজন করানোটা উপযুক্ত উদাহরণ হতে পারে। যতক্ষণ না তার শিশুটি উত্তম রূপে ভোজন করছে, ততক্ষণ শিশুটির মা নানা রকম ভাবে ভুলিয়ে ফুসলিয়ে তাকে ভোজন করাতে থাকে। অতএব এই অধ্যায় ঈশ্বরের এই বক্তব্য দিয়ে শুরু হয় যে, হে অর্জুন, আমি আবার তোমাকে পরম জ্ঞান বলবো। এটা এমন নয় যে চূড়ান্ত জ্ঞান এর আগে বলা হয়নি, কিন্তু এর আরো স্পষ্টীকরণ এবং বোঝাবার সুবিধার্থে এর পুনরাবৃত্তি অবশ্যই অনিবার্য। তাই এই অধ্যায়ের বিষয়বস্তুকে বলা হয় ঈশ্বরের পরম জ্ঞান। সুতরাং আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারে।